মাথা নত করবেন না কখনো। ইনশাল্লাহ আমরা সাংবাদিক, আমরা মাথা উঁচু করে ভাবতে চাই। এর আগের বার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আবেগ দিয়ে আন্দোলন করেছি, আমাদের আবেগ দিয়ে আন্দোলন করা চলবে না। আপনাদের যে আজকে যে অনুদানটি দেয়া হচ্ছে, আমি বলবো এটা আসলে অনুদান না, এটা সম্মানই না, এটা আপনাদের প্রাপ্য। আপনারা যে গত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যে লিখনি লিখেছেন, যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সফল হয়েছেন, এটা আপনাদের প্রাপ্য। এটাকে ছোট করে কেউ কখনো দেখবেন না। কারণ সাংবাদিকদের যখন তখন কথায় কর্মে সব সময় আমি দেখেছি, যদিও আমি একটি এখন মানে আপনাদের বিপরীতে, তারপরেও আমি আপনাদের পক্ষে হিসেবে কথা বলবো আজকে। এটা আপনাদের প্রাপ্য। আমরা কখনোই মাথা নত করব না, আমরা মাথা উঁচু করে কথা বলবো। আমরা যদি আমরা যেখানে সম্মান পাবো না সেখান থেকে বের হয়ে যাব। আমরা কখনো ছোট হব না, এটাকে বুকে ধারণ করে আমরা পথ চলা আমরা এগিয়ে নিব আমাদের। সেকেন্ড কথাটি হচ্ছে, বগুড়া প্রেস ক্লাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের প্রিয় নেতা তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান। এখন তিনি প্রধানমন্ত্রী। আমরা আশা করছি, এবং আমার সাথে খুব বেশি কথা হয়নি, তবে কথা হয়েছে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বগুড়া প্রেস ক্লাবের কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার এবং উদ্বোধন হবে। আমি তৃতীয় কথাটি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে, রানু ভাই বলেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করলে এখানে নামাজের সময় পার হয়ে যাবে। আমি রানু ভাইয়ের দাবির প্রতি আমি মাননীয় মন্ত্রী আমার বড় ভাই স্বপন ভাইকে আমি বলবো যে যেগুলো যৌক্তিক দাবি, টেলিভিশন সেন্টারটি ছিল আমাদের প্রাণের দাবি, যেটা আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া এটি একটি ভিত্তি প্রস্তাব স্থাপন করেছিলেন। আমাদের এখন প্র্যাকটিক্যাল আসতে হবে, আবেগ নিয়ে আগালে চলবে না। আমরা কিন্তু একটা সময় দেখেছি আবেগ দিয়ে আমরা আন্দোলন করেছি। এর আগের বার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আবেগ দিয়ে আন্দোলন করেছি, আমাদের আবেগ দিয়ে আন্দোলন করা চলবে না। আমরা আন্দোলন করেছি, সেখানেও খেয়াল করেছি যে আন্দোলনটা আবেগ দিয়ে আন্দোলন করে আমরা বগুড়াবাসীকে ভিন্ন পথে নিয়ে গেছি। এইদিকে নেওয়া চলবে না। বগুড়া যদি আমাদের বিভাগ যদি নাও হয়, একটা মেট্রোপলিটন সিটি হলেও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবো আমরা। আমি দাবি করব আমাদের বগুড়াকে একটি মেট্রোপলিটন সিটিও যদি করা হয়, তাহলে কিন্তু অনেক ইয়ে হবে, বগুড়া উন্নয়ন হবে। সিটি কর্পোরেশন আর কি আপনাদের সামনে কথা বলতে গেলে অনেক কথা আছে, কারণ আমি আজ বা আগামীকাল নামের একটি ছোট্ট ট্যাবলেট পত্রিকা বের হতো, এখন হয়তো বের হয় না। সেখান থেকে আমার সাংবাদিকতা শুরু 1993 সালে। এখানে আমাদের ইয়ে ভাই বসে আছে, সাদি ভাই বসে আছে, ওনারা কিন্তু আমাকে হাতে কলমে শিখিয়েছে। এক পাতা লেখাইতো, তাকে কেটে কুটে কোয়ার্টার পাতা করতো, মানে 4 ভাগের 1 ভাগ, আর বাকি 75 ভাগে ফেলে দিত। তার মানে আমাকে কিরকম করে আমরা সাংবাদিকতা করেছি ওনারা জানো, ওনারা হাতে করি আমাকে। এখানে ডিউক ভাই ছিল, ওনাদের সাথে কতটা ঘুরেছি, রোদ বিজাতে, এখানে শফি মামা আছে আমাদের, ওনাদের সাথে কতটা ঘুরেছি আমরা। নাম বলতে সবার নাম বলতে হয়, অনেক স্মৃতি আছে আমার। তো সবাই ভালো থাকবেন। আবার আমি বলতেছি যে আপনাদের যে আজকে প্রাপ্য, এটা হচ্ছে আপনাদের অধিকার, এটাকে কখনো সম্মানী বা অনুদান হিসেবে ধরবেন না, আর মাথা নত করবেন না কখনো। ইনশাল্লাহ আমরা সাংবাদিক, আমরা মাথা উঁচু করে ভাবতে চাই। সবাইকে ধন্যবাদ।